জুলাই আন্দোলনে যারা চোখ হারালো, এখনো অনেকেই কিন্তু মানে বিনা চিকিৎসায় পড়ে আছে, তাদের কিন্তু চিকিৎসা করতে বিদেশে পাঠানো হয়নি। ডক্টর ইউনূস কিন্তু এই জুলাই যারা আহত, তাদের জন্য কিন্তু তেমন কিছুই তিনি করেননি। আহতদের চিকিৎসার জন্য তিনি পরিপূর্ণ ব্যবস্থা নেননি। এখনো অনেকেই কাতরায় বুলেটের আঘাতে, যারা মানে বৃদ্ধ, তাদের প্রপার সেই ট্রিটমেন্ট হয়নি। সেই যাদেরকে সেই বিদেশে নেওয়া চিকিৎসা করার প্রয়োজন ছিল, চিকিৎসা হয়নি। এখানে মূল বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস বলেন, মনির হায়দার বলেন, বা আলী রিয়াজ বলেন, এরা আসলে এদের তো এক ঠ্যাং সবসময় বিদেশেই থাকে, এবং এরা সুযোগ মতো আবার বিদেশের মাটিতে চলে আসবে। মাঝখান দিয়ে হলো কি, যে আমার দেশের গরিব জনগণ বা আমার দেশের যারা স্টুডেন্ট, যারা তাদের দেশপ্রেমে চেতনা উদ্বুদ্ধ হয়ে একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করলো, করে একটা হাসিনার মতো একটা দানবকে তারা দেশ থেকে পালাতে বাধ্য করলো, দিন শেষে তাদের ভাগ্যের কি পরিবর্তন ঘটলো বা তাদের কি হলো? কিছুই হয় নাই। জাস্ট এই জুলাই আন্দোলনকে পুঁজি করে কিছু বাটপার, কিছু চিটার, কিছু ইউনুসের মতো এনজিওর কিছু মানুষজন, এদের পোয়াবারও হয়েছে। তো হতাশার জায়গা কিন্তু ওইটাই, যখন আমরা এদের সমালোচনা করি তখন অনেকে বলে যে ভাই তাহলে হয়তো কখন আপনারা বলবেন হাসিনাই ভালো ছিল। আরে বাল, হাসিনা ভালো ছিল এটা আমরা কেন বলবো? হাসিনার মতো ফ্যাসিস্ট, ইতিহাসের নির্মম মানে গণহত্যা চালানো স্বৈরাচারের পক্ষর কথা আমি বলছি না। আমি বলছি যে আমরা চেয়েছিলাম যে এই দানবের বিদায়ের পরে আমরা একটা মানবিক শাসন ব্যবস্থার দিকে যাব, আমাদের সমাজ ব্যবস্থা একটা পরিবর্তন আসবে, আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, একটা ভালোর দিকে একটা পরিবর্তন হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা বিদেশ থেকে মনির হায়দারের মতো কিছু চিটার বাটপার, এই আলী রিয়াজের মতো কিছু চিটার বাটপার, আপনার এই কিছু এই ধরনের ইউনুসের এনজিওর কিছু লোকজন, খলিলের মতো একজন বাটপার যে পরকিয়া করে অন্যের ঘরে আগুন লাগাই দিছিল, পরে স্বামী স্ত্রী দুইজনই সুইসাইড করে, এই ধরনের কিছু চিহ্নিত বাটপার বদমাইশ লোক আইনা ইউনুস একটা ক্যাবিনেট সাজাইলো। এবং তারা আমাদেরকে কি অশ্বডিম্ব দিচ্ছে বা দিল এতদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। কিসের নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে? আই ডোন্ট সি এনি ইলেকশন ইন ফেব্রুয়ারি। তৃতীয় মাত্রা জিল্লুর রহমান তো বারে বারই বলেন যে তিনি ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন দেখেন না। আমিও দেখি না। নির্বাচনের কোনো পরিবেশই নাই, নির্বাচন হবে না, নির্বাচন হইতে দিবে না। যেখানে আপনার সো কল্ড এই যে এবি পার্টি, জামায়াতে ইসলামীর মতো এরকম মুনাফেক, এরা বসে আছে একটা কেচাল লাগাই দিয়ে নির্বাচনটা হইতে দিবে না। আর আপনি কি মনে করছেন যে জামাত ইসলাম এখন কি, তারা কি মানে সংগঠিত না? তারা কি ভালো পয়সা টয়সা খরচ করে নাই? তারা ফেসবুকের যে কয়টা পেজ তারা কিনছে বা কিনতেছে, আপনি শুনলে আটকায় উঠবেন। 1 লক্ষ 2 লক্ষ সাবস্ক্রাইবার আলা বিভিন্ন ফেসবুক পেজ, ধরেন একটা কাপড়ের দোকানের পেজ, বা ধরেন একটা কসমেটিক্স এর ব্র্যান্ডের একটা পেজ, বা ধরেন একটা নিউজ ভিত্তিক একটা পেজ কেউ বানাইছে, সেটার 2 লাখ 3 লাখ বা 1 মিলিয়ন ফলোয়ার আছে, এগুলি সব জামাত ইসলাম কিনতেছে। কিনে কিনে তারা ফেসবুকের এখন কিন্তু অনেকগুলো ম্যাসিভ ফলোয়ার ওয়ালা পেজ বা গ্রুপ, এগুলো এখন জামাতের নিয়ন্ত্রণে। নির্বাচনের আগে দিয়ে ওদের খেলা আপনি দেখবেন, কি ক্যাম্পেইনটা অনলাইনে জামাত ইসলাম চালাবে। পুরো অনলাইনটা আপনার তখন জামাতময় হয়ে যাবে। এখনো তো জামাতময়, অনলাইনে তো সোশ্যাল মিডিয়াতে তো বিএনপির তো কোনো পাত্তাই নাই জামাত ইসলামের সামনে, থাকবেও না। আগামী নির্বাচনের পরিবেশটা যখন আরেকটু তৈরি হবে বা একটা নির্বাচনের দিকে যখন দেশ যেতে নিবে, তখন দেখবেন তারা কি ধরনের আউলা লাগায় দেয় দেশে। এবং এই আউলা লাগায় দেওয়ার জন্য জামাত ইসলাম কিন্তু তাদের একটা পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে। এখন বিএনপি একটা অথর্ব একটা রাজনৈতিক দল, যারা জামাতের কৌশলের কাছে ইতিপূর্বেও পরাজিত হয়েছে, ডাকসু নির্বাচনেও পরাজিত হয়েছে, সামনের দিনগুলোতেও হবে। কারণ বিএনপির রাজনীতি কিন্তু আসলে অত স্মার্ট না, অত ইনোভেটিভ না। বিএনপি ওরা আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াই বোঝে না। তিস্তা পারে তারা যে একটা কর্মসূচি করলো, কত ইনোভেটিভ একটা কর্মসূচি। এটা যদি জামাত করতো আজকে, জামাত এটাকে দেখতেন কি প্রচার প্রপাগান্ডা করে এটাকে একটা মাইলেজ তারা নিত। বিএনপি কি করলো? এত চমৎকার একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা একটা কর্মসূচি করলো, এটার কোনো প্রচার আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন? সেই অর্থে কিছুই হয়নি। তো বিএনপি কিন্তু না, শুধু অনেক সামাজিক না পিছিয়ে সাকিব, আছে, এই মেইনস্ট্রিম মিডিয়াও তো কিছু করেনি। কিছুই করে না। এবং আপনি দেখেন, যেই দুধ কলা দিয়ে বিএনপি এই মাহমুদুর রহমানকে পুষলো, মাহমুদুর রহমান এত হালুয়া রুটি এই বিএনপির কাছ থেকে খাইলো, আজকে দেখেন সেই মাহমুদুর রহমানের আমার দেশ, তারা যে ফটোকার্ডটা করলো এই তিস্তা নিয়ে, ওই ফটোকার্ডের মধ্যে বিএনপির নামও নাই। লেখছে যে কিছু দেশপ্রেমিক মানুষ তারা এরকম তিস্তা পারে একটা কর্মসূচি করছে, অথচ ওই ফটোকার্ডের কিন্তু হেডলাইনের মধ্যে বিএনপির নামটা তাদের থাকা উচিত ছিল, যেখানে বিএনপির আয়োজনে এরকম একটা কর্মসূচি হয়েছে, কিন্তু সেটা মাহমুদুর রহমান কৌশলে লেখে নাই। তো এই ধরনের মাহমুদুর রহমানই তো একসময় বিএনপির অ্যাডভাইজার ছিল, জ্বালানি উপদেষ্টা ছিল, বিনিয়োগ বোর্ডের প্রধান ছিল। তো আমার কথা হচ্ছে, বিএনপির হালুয়া রুটি খায়া
এখন বিএনপির এই মনে করেন বাস মারতেছে, এই ধরনের অসংখ্য মাহমুদুর রহমান কিন্তু আছে। তো এই হলো আমাদের একটা দুর্ভাগ্য আসলে, যে আপনি যেই দলটা মানে বিএনপি, যাদের এত জনসমর্থন, যাদের নেত্রী বেগম খালেদা জিয়া এত জনপ্রিয় একজন নেত্রী, কিন্তু এগুলোকে পুঁজি করে বিএনপি কিন্তু আসলে সেভাবে রাজনৈতিকভাবে ফায়দা নিতে পারছে না। আর জামায়াত শিবিরের মতো একটা মুনাফেক রাজনৈতিক দল কিছু কৌশলগত কারণে তারা কিন্তু বিএনপিকে বারে বার মার দিতে পারছে, রাজনৈতিকভাবে মার দিচ্ছে, সামনে হয়তো আবার দিবে। এগুলো আসলে দুঃখজনক, কারণ আমাদের এই দেশটাকে নিয়ে এরা যে ধরনের ছিনিমিনি খেলছে বা যে কুটচাল করছে, আগামী দিনগুলোতেও করবে, এটা কিন্তু আমাদের দেশটার জন্য একটা অশনি সংকেত। এবং এদের মূল লক্ষ্যই হচ্ছে এই দেশটাকে একটা সিরিয়া, আফগানিস্তানের মতো পরিস্থিতি তৈরি করা, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা, এবং ওটা করে তারা নিজেদের যে সুযোগ সুবিধা বা তাদের কথায় যে অনেক কিছু হচ্ছে, এগুলোই তারা কন্টিনিউশন চাচ্ছে, তারা পাওয়ারটা এনজয় করছে, এটার কন্টিনিউশন তারা চাচ্ছে। অনেক ধন্যবাদ সাকিব।